নমস্কার বন্ধুরা, যতন খুলুম খা বন্ধুরা। আজকে বেশ কয়েকজন আমাকে ফোন করে দুপুর বেলার পর থেকেই আমাকে ফোন করে বলেছেন যে একটা ভিডিও করতে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আমি ভিডিওটি করছি। আজকে গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে আলোচনা হয়েছে কিনা জানি না, কিন্তু আজকে তিপ্রামথা দলের একটি টিম অফ ডেলিগেশন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসারদের সঙ্গে বৈঠক করেছে। তারা যে বৈঠক করেছেন এই কথা আমরা জানতে পেরেছি তিপ্রামথা দলের নেতাদের ফেসবুক পোস্ট দেখে। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যে পোস্ট করা হয়েছে সে পোস্টে তারা জানিয়েছেন যে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অফিসারদের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। সে বৈঠকে তিপ্রামথা দলের নেতারা যারা উপস্থিত ছিলেন তাদের প্রায় সবাইকেই আমরা চিনি, চেহারা দেখে বুঝতে পারি। কিন্তু ছবিতে আমরা যে ছবিটা প্রচার করা হয়েছে সেই ছবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসার কারা উপস্থিত ছিলেন, তাদের নাম কি এবং তাদের ডেজিগনেশন কি, সেটা আমাদের সামনে স্পষ্ট হয়নি, কারণ এটা উল্লেখ করা হয়নি। আর দিল্লিতে অফিসারদের তো আর সবাই চেনে না। হ্যাঁ, অবশ্যই যদি সেখানে অমিত শাহ থাকতেন বা অন্য কোনো মন্ত্রী থাকতেন তাহলে তাদের চেনা সহজ। তো অফিসারদের আমরা চিনতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছি যে একটা বৈঠক যে হয়েছে। এখন কথা হলো যে যারা আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছেন ভিডিওটা করার জন্য, তাদের জিজ্ঞাসা হলো, আমিও এই ভিডিওর মাধ্যমে তাদের প্রশ্নগুলো সামনে রাখছি, যে সেই বৈঠকে কোন স্তরের অফিসাররা উপস্থিত ছিলেন। মিনিস্ট্রিতে আমরা জানি সেক্রেটারি লেভেলে আলোচনা হয়, মিনিস্টার লেভেলে আলোচনা হয়, বা এর নিচু স্তরের অফিসারদের লেভেলেও আলোচনা হয়। এখন সেটা কোন স্তরের অফিসারদের সঙ্গে নিয়ে বৈঠক হয়েছে সেটা একটু স্পষ্ট করলে ভালো, কারণ এই লেভেলটাও ইম্পর্ট্যান্ট হয়। আমরা জানি, যতটুকু আমরা যারা এই বিষয়গুলো বুঝি অল্প বিস্তর, তারা জানি যে মিটিংটা কোন লেভেলের হয়েছে। তবে এই মিটিংয়ে অমিত শাহ ছিলেন এমন দাবি তারা করেননি ফেসবুক পোস্টে, বা সেক্রেটারি ছিলেন এরকম কথাও তারা বলেননি। তবে কারা ছিলেন তাদের নাম এবং ডেজিগনেশন এটা স্পষ্ট করলে রাজ্যবাসী জানতে পারবেন এবং রাজ্যবাসী বুঝতে পারবেন অনেক কিছু। এই কারণে রাজ্যবাসীর সামনে এই জিনিসগুলো স্পষ্ট করে দিলে ভালো হয়। আর দ্বিতীয় প্রশ্নটা যারা জানতে চেয়েছেন আমার কাছে, আমার মাধ্যমে আপনাদের এই ভিডিওতে, সেটা হলো সেই বৈঠকে কি গ্রেটার তিপ্রাল্যান্ড ইস্যুটি আলোচনার বিষয়বস্তু ছিল? অর্থাৎ তিপ্রামথা দল তো শুরু থেকেই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি করে আসছে, এটা তাদের সবচেয়ে বড় দাবি নিঃসন্দেহে। এখন এই দাবিটি কি ওই বৈঠকের আলোচনাতে ছিল কিনা, ইস্যু হিসেবে ছিল কিনা, এই দুটো সবচেয়ে বড় প্রশ্ন রাজ্যের মানুষের কাছে স্পষ্ট করলে ভালো হবে। তবে তারা যেটা বলেছেন যে মিটিং বেশ ইতিবাচক মানসিকতার মধ্য দিয়ে হয়েছে এবং তারা তাদের মিনিস্ট্রির অফিসাররা তিপ্রামথার নেতাদের বক্তব্যগুলো, দাবিগুলো খুব মনোযোগ সহকারে তারা শুনেছেন। আর এছাড়াও তারা বলেছেন যে তারা যে দাবি করছেন সেটা তাদের অস্তিত্বের বিষয় এবং এটা তিপ্রাসা কমিউনিটির অস্তিত্বের বিষয়। তারা বলেছেন যে তারা তিপ্রাসা কমিউনিটির ভবিষ্যৎ নিয়ে কোনো কম্প্রোমাইজ করেননি এবং তারা খুশি প্রকাশ করেছেন যে আইপিএফটিও এই তিপ্রাল্যান্ডের দাবি তুলেছেন। আর তারা এটা বলেছেন যে তারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে তারা কিছু অ্যাচিভ করতে পারবেন। আর সবশেষে বলেছেন যে এরপরে আরেকটা তারিখে, আরেকটা দিনে এর পরের এই আলোচনা কন্টিনিউ করা হবে। তো এই কথাগুলো থেকে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো বৈঠক হয়েছে, গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেখানে তিপ্রামথা আর নেতারা ছিলেন আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসাররা ছিলেন। এ ধরনের বৈঠক তো হতেই পারে, আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এ ধরনের বৈঠক হওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে, গুরুত্বপূর্ণ, এবং দেশের সংবিধানের ভেতরে
এই দেশের যে কোনো নাগরিক কোনো দাবি তুলতে পারে এবং সেই দাবি নিয়ে আলোচনা হতে পারে। তবে ইন্টারলকিউটর নিয়োগ করার কথা অনেক আগে বলা হয়েছিল, সেটা এখনও হয়েছে কিনা কেউ স্পষ্ট না এখনো পর্যন্ত। আর এই বৈঠকে ইন্টারলকিউটর উপস্থিত ছিলেন সে কথাও বলা হয়নি। এর আগে একে মিশ্র নামে একজনের নাম আমরা শুনেছিলাম যে তাকে ইন্টারলকিউটর হিসেবে নিয়োগ করা হতে পারে, এই ধরনের সম্ভাবনার কথা বলা হয়েছিল, বিভিন্ন সময়ে বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত একে মিশ্র নামে কাউকে, মানে তিনি অবশ্যই প্রাক্তন অফিসার, আইপিএস অফিসার আমি যতটুকু জানি, তাকে ইন্টারলকিউটর হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে কোনো তথ্য কিন্তু আমরা এখনও জানি না। তো এই বৈঠকে এই কারণে কারা উপস্থিত ছিলেন সেটা স্পষ্ট করলে ভালো, কারণ এই ডিমান্ডের সঙ্গে তো রাজ্যের 40 লক্ষ মানুষের সবারই জীবনযুক্ত, সবারই কৌতূহল রয়েছে এবং এটা একটা পলিটিক্যাল ডিমান্ড, যে ডিমান্ডের কথা এতদিন ধরে আমরা শুনে এসেছি। পলিটিক্যাল ডিমান্ড, কনস্টিটিউশনাল সলিউশনের কথা বললেও সেটাও পলিটিক্যাল ডিমান্ডের মধ্যেই পড়ে। তো যাই হোক, এই ডিমান্ডগুলো করার, দাবিগুলো করার অধিকার যারা দাবি করেছেন তাদের অবশ্যই রয়েছে, আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করব না। কিন্তু অবশ্যই রাজ্যবাসী, তারাও যেহেতু দায়িত্বশীল রাজনৈতিক দল তীব্রামথা, একটা দল, যে দল এখন ত্রিপুরা বিধানসভাতে প্রধান বিরোধী দল, সেই দলের দায়িত্ব অনেক বেশি এবং এই দলের 13 জন বিধায়ক রয়েছেন। সুতরাং এই দলের যারা নেতারা রয়েছেন তাদের অবশ্যই অনেক বেশি গুরুত্ব রয়েছে, কোনো সন্দেহ নেই। ত্রিপুরার রাজনীতিতে এই মুহূর্তে তাদের অনেকটা গুরুত্ব রয়েছে এবং তাদের দায়িত্বও রয়েছে, তারা যেমন বিভিন্ন দাবি তুলবেন, সেই দাবিগুলো তোলার অধিকার তাদের রয়েছে সংবিধানের ভেতরে, সে নিয়ে আলোচনা করার অধিকার রয়েছে। কিন্তু যেহেতু তারা জনপ্রতিনিধি, সেহেতু রাজ্যবাসীকে কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে তাদের কিন্তু অবগত করানোর, ইনফর্ম করানোর দায়িত্ব রয়েছে। তো সেই কারণে মানুষ জানতে চায়, মানুষ আমাকেও যেমন ফোন করে জানতে চেয়েছে, তো আমার মাধ্যমে আমি এই কারণেই ভিডিওটা করছি, যাতে আমার এই ভিডিওটা সংশ্লিষ্ট সবাই দেখে তারা যাতে রাজ্যবাসীকে অবগত করতে পারেন, বুঝতে পারেন যে রাজ্যবাসী কী কী জানতে চায়, এর কারণেই ভিডিওটা করা। তো রাজ্যবাসীর জ্ঞাতার্থে তারা এই বিষয়গুলো স্পষ্ট করবেন আর আগামী দিনে যেহেতু তারা আবারও আলোচনা করবেন, আমরা টাইম টু টাইম কীভাবে অ্যাডভান্স হচ্ছে সেটা তো আমরা অবশ্যই জানবো রাজ্যবাসী হিসেবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। এই ভিডিওটি করার জন্য যারা অনুরোধ করেছেন তাদের কথা রাখলাম। আমারও মনে হয়েছে হ্যাঁ, এটা সময় উপযোগী, এই বিষয়টিকে নিয়ে একটা ছোট ভিডিও করা উচিত, এই কারণেই ভিডিওটি করা। আর যেহেতু আমার ফলোয়ার যারা আছেন আমার ফেসবুকে, যারা বা ইউটিউবে যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের তো অবশ্যই আমার কাছে দাবি করার অধিকার রয়েছে, তার কারণে তারা দাবি করেন। কখনো কখনো তারা ইস্যু বলে আমাকে দাবি করেন যে এই বিষয়টি নিয়ে আপনি একটা ভিডিও করলে ভালো হবে, তো সেই জন্য ভিডিওটি করা। ভালো থাকবেন সবাই, অনেক অনেক ভালো থাকবেন, রাজ্যবাসী মিলেমিশে থাকবেন। তিপ্রাসা, বাঙালি, মণিপুরি, হিন্দুস্তানি সবার মধ্যেই ভ্রাতৃত্ববোধ থাকুক, সবার মধ্যেই একতা থাকুক, সবাই মিলেমিশেই রাজ্যটাকে সাজাতে হবে। রাজ্যের ভবিষ্যৎ, সব রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই ভালো থাকবেন। যতন খুলুম খা, সবাইকে নমস্কার।